গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন, ঈশ্বরের কৃপায় ভালো আছেন সবাই। আমিও খুব ভালো আছি। আম, আর সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালোভাবে দীপাবলি কাটাবেন। আর কালকে তো মনে হয় ভাইফোঁটা। খুব ভালোভাবে খুব ভালোভাবে কাটাবেন ভাইফোঁটা, এবং পরিবারের সাথে কাটাবেন। ভালো, আরও ভালো হবে তাহলে। আহ, ব্যাপারটা হচ্ছে এই সকাল থেকে এত পরিমাণ ব্যস্ততা ছিল আজকে যে আমি ব্লগটা শুরু করতেই পারিনি। তো এখন বাজে ওই 12টার কাছাকাছি। 12টা এখনো বাজেনি, তাহলে আমি বলতাম না যে গুড মর্নিং। মানে আজকে ঘুম থেকে উঠতে আমার 8টা বেজে গেছে। এবার যা হয় খুব তাড়াহুড়া করে করলাম কাজকর্মগুলো। বিছনা, মানে বাসি বিছনা তোলা, ছেলের রান্না করা, ওটাই ভাইটাল ব্যাপার। ওকে স্নান করানো, তারপরে ওকে রুটি কলা দিয়ে দুধ দিয়ে খাওয়ালাম। ও খাওয়ানোটাই তো মেন ব্যাপার। মানে আর যাই কাজ করো না, কাজ হোক না হোক বা কাজ করো না করো, বাচ্চাকে খাওয়ানোটাই মেন ব্যাপার। তো তো বাচ্চাকে খাওয়ানো মানে খাইয়ে টাইয়ে আমি নিজে স্নান করলাম। স্নান টান করে ঠাকুরকে পুজো দিলাম। আর মানে এখন আপাতত সব কাজ হয়ে গেছে, বাট আজকে আমার খুব ভয় লেগে গেছিলো। আমি ঘুম থেকে উঠেছি আজকে ধরো ওই 8:30টার সময় ঘুম থেকে উঠে আমি এত তাড়াহুড়া করেছি, মানে ব্লগটা শুরু করব মানে এইটুকু সময় পাইনি আমি। তো এই শুরু করলাম ব্লগটা, তো স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদের কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। আর আজকেও কালী পুজো, মানে রেস্টটা এখনো আছে। তো কাল তো পুজো হয়ে গেছে আমাদের পাড়ায়। খুব মানে আমাদের পাড়ায় একটা কালী পুজো হয়। আমরা আজকে ওখানে দেখতে যাব। আজকে মানে কালকে দেখতে যাওয়া হয়নি, কারণ কালকে মায়ের মন্দিরে গেছিলাম। তো সেখানে মাকে ফল মিষ্টি দিয়েছি। এছাড়াও আমাদের দোকানের ওই দিকে মানে এটা মানে পুজো হয়। তো ওখানে ওর বাবা চাল না ডাল এরকম কিছু দিয়েছে, আরেক জায়গাতেও দিয়েছে। তো মাকে শুধুমাত্র ইচ্ছে ছিল যে শাড়ি কিনে দেবো, না সময় করে উঠতে পারিনি। তবে ইচ্ছে এরকমই আছে যে মানে বড় মার মন্দিরে যাব, মাকে একটা বেনারসি শাড়ি দেবো, একটা ওড়না দেবো, ফল মিষ্টি দেবো, দিয়ে মাকে পুজো দেবো কাছ থেকে। এটাই ইচ্ছে আছে, খুব ইচ্ছে আছে। জানি না কিভাবে কি পূরণ হবে বা কি হবে। ছেলে তো অনেকটাই ছোট, দেখা যাক কি হয়। তো মানে আমিও খুব একটা যে বাইরে বেরোই বা ঘুরতে যাই এরকম কিছুই না। বাড়িতেই থাকি, কারণ ছেলেও ছোট, আর অতটা পেরেও উঠি না। আর ও তো মানে খাওয়া দাওয়া মানে একটু এদিক ওদিক হলে প্রবলেম হয়, শরীর খারাপ হয়। এ হচ্ছে ব্যাপার। এখন তো খাওয়াবো, এখন বাসতে চললো তোমার 12টার কাছাকাছি। ভাত খাইয়ে দেবো। ও অনেকক্ষণ জলখাবার খেয়ে নিয়েছে, স্নান করা হয়ে গেছে, জলখাবার খেয়ে নিয়েছে, সব মোটামুটি কমপ্লিট। আমার কি হয়েছে, আমি আজকে না জলখাবারটা স্কিপ করে দিয়েছি। জলখাবার খাইনি, কারণ হচ্ছে এত দেরি হয়ে গেছে না, কি বলবো তোমাদের। খুব মানে তাড়াহুড়া করে কাজ করে আমার মনে হচ্ছে তাড়াতাড়ি করে কাজ করে আমি তাড়াতাড়ি করে কাজগুলোকে সেরে ফেলি, বাসি কাজগুলোকে। মানে উঠোন ঝাড়টা আর বাসন ধোয়াটা ওটা মাসি করে। আমরা যেটা করে দিই সেটা হচ্ছে তোমার ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলাম। আমার এই ঘরটা আমি মুছি, এই ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যতটা পারি। এই ধরো পরিষ্কার করবে, এই নোংরা হয়ে যাবে। বাচ্চা থাকলে তো তা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা রাখা যায় না। তবে দেখা যাক কতটা কি রাখা যায় বা কতটা পারি। মানে চেষ্টা করি আমি আর কি, সব কিছুই ম্যানেজ করার চেষ্টা করি। এখন কোনোটাই ঠিক মতো হয়ে ওঠে না, কি করব বলো। আজকে বাবুর রান্না করেছি তোমার ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। একটু ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। আমি জানি বাচ্চাদের খুব একটা ফুলকপি খেতে হয় না, তো কী বা সবজি, কিছু তো সবজি টবজি নেই বাজারে। তো ভাবলাম হাতের কাছে যেটাই আছে সেটা করে দিই, কারণ ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো এই ফুলকপি আলু টমেটো দিয়ে একটু মাছের ঝোল করে দিলাম। আর আমার খাওয়া হয়ে ওঠেনি, আমি এখন খাবো বাবুর সাথে। বাবু বেদানার রস খেলো, ওকে বেদানার রসটা মানে খাইয়ে জল টল খাইয়ে 1 ঘন্টা 2 ঘন্টা একটু বললাম যে একটু হাঁটাচলা কর, তারপরে এখনও
জল খেয়েছে, দিয়ে এখনও ভাত খাবে। আর আমি এখনই ভাত খেয়ে নেবো, আমার তো মানে খুব খিদে পেয়েছে। আমি ওই 2টো বিস্কুট আর তোমার চা খেয়েছিলাম, আর একটু ওর বাবা কফি খেয়ে গেছিলো সকালবেলা, তো ওর বাবা একটু কফি খায়, সেই কফিটা একটু রয়ে যায়, আমি একটু খেয়ে নিই, তো ওইটুকুই খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আজকে কি বলবো, সিয়া চিজটাও খাওয়া হয়নি, যেহেতু লেবুটা কেটে ওর মধ্যে চেপে দিতে পারিনি, তো সিয়া চিজটাও খাওয়া হয়নি। যেটা হয় না যে তার দেরি হয়ে গেলে সব কিছুতে মনে হয় দেরি হয়ে যায়, দেরি করে ঘুম থেকে উঠলেই আমার প্রবলেম হয়ে যায়। ভিডিওটাও শুরু করতে পারিনি, এতক্ষণে শুরু করছি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখন খাওয়া দাওয়া করি, আর পুজো হয়ে গেছে, গোপুসোনাকে সকালবেলায় বাল্য সেবা দেওয়া হয়ে গেছে। তারপরে দুপুরবেলায় ভালো করে গোপুসোনাকে স্নান করিয়ে মানে এখন ঘুম পাড়াইনি, ঘুম পরে পাড়াবো। এখন খেতে দিয়েছি বেদানা আর মৌসম্বি, আর রাতের বেলায় গোপুসোনা লাড্ডু খাবে একটা। এখন ভাবছি গোপুসোনাকে একটু খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, ওর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুম পাড়িয়ে দেবো। আমরা খেয়ে নিই, বারবার হাত ধোয়া আর বারবার জামা কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আমি গোপালকে ধরি। বাবু তো একটু বড় হয়েছে, যখন ছোট ছিল তখন ছিল না গোপুসোনা, এখন গোপুসোনাকে এনেছি, বাবু একটু বড় হয়ে গেছে বলে, কারণ তখন তো একদমই ছোট ছিল, সবসময়তেই পটি শি এরা করতে থাকতো, পরিষ্কার করতাম, তখন ছিল না গোপাল, এখনই এনেছি, কারণ এখন বাবু সব কিছুই মানে পটিতে গিয়ে পটি করে, বাথরুমে গিয়েই মোটামুটি সব করতে পারে। এখন তো বড় হয়েছে, বলতেও পারে, অতটা সমস্যা হয় না, কিন্তু যখন ছোট ছিল তখন খুব সমস্যা হতো। তো ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বাবুর লাঞ্চ, এই যে ভাত, আর ভাতটাকে একটু স্ম্যাশ করে দিয়েছি, নাহলে খেতে পারে না। আর এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এই যে আমার লাঞ্চ, মাছের ঝোল আর একটা ল্যাবড়া, আর ওই যে ডাল, একটু ভাত আমি খেয়েছি, আর ওই যে বাবু খাচ্ছে চাটনি। এই তো দেরি না করে চটপট খেয়ে নিই। এই যে বাবু সোনার খাওয়া হয়ে গেছে, বাবু সোনা দেখো কাপে করে কী নিয়ে বসেছে, দেখাও দেখো কী খাচ্ছ, দেখাও দেখো, দেখো লাড্ডু খাচ্ছে, দেখো দেখি কাপে করে কেউ লাড্ডু খায়, দেখো দেখো কাপে করে কেউ লাড্ডু খায়, দেখো তোমরা কি কাপে করে লাড্ডু খাও? ওই দেখো কাপে করে লাড্ডু খাচ্ছে, দেখেছো? ওই দেখো দেখো ওই দেখো, দেখেছো কাপে করে লাড্ডু খাচ্ছে, ওই দেখো কাপে করে লাড্ডু খাচ্ছে। এ কি আজব গ্রহের থেকে এসেছে কে জানে। আমিও একটা লাড্ডু খাচ্ছি, ঠাকুরের লাড্ডু, ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। পরে এই দেখো, পরে এই যে বেদানাটা আজকে মাকে শাড়ি দেওয়া হয়নি, এই যে বেদানা আর মৌসুমি ফলগুলো নিয়ে চলে এসছে বাবু, এগুলো একটু পরে খাবো, তা বলি ভাত খেলাম। আর এটাকে এখন ঘুম পাড়াবো, নাহলে বদমাইশি করবে, দেখো কেমন বদমাইশি করছে, দেখো হাত ধোবে কিন্তু বাবা, হ্যাঁ খেয়ে কিন্তু হাত ধোবে, নাহলে চ্যাটপ্যাট করবে, হ্যাঁ বাবা, ঠিক আছে। বন্ধুরা, ঘুম থেকে উঠে আমরা একটু রেডি হয়ে নিয়েছি, গাছে জল দিয়ে এসেছি, আর এঁঠো বাসনগুলো বের করে দিয়েছি, দিয়ে রেডি হয়ে নিয়েছি। যে বাবু সোনা রেডি হয়ে একটা পাঞ্জাবি পরেছে, আর আমি পরেছি এই যে আমি পরেছি একটা ব্লু কালারের মানে সালোয়ার টাইপের, এই দেখো ব্লু কালারে রেডি হয়ে নিয়েছি, একটুখানি ঠাকুর দেখে চলে আসবো, বেশিক্ষণ দেখবো না, কারণ ওর ঠান্ডা লেগে যাবে, নয়তো এসে আমি সন্ধে দেবো, আবার ভাত বসাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে ঠাকুর দেখে আসি, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে। এই বাবু পাঞ্জাবিটার ভিতরে পা ঢুকে গেছে, পাঞ্জাবিটার ভিতরে পা ঢোকেনি তো? আবার এটা গিয়ে দেখে দেখবো কেন? সেনপাড়ায় কোন ঠাকুরটা? আগেরটা? যেটা বলবা সেটা আগে বলবা।
সেনপাড়ার মন্দিরটাই চলো নাকি? যমুনা দহে টাকা নিয়ে আসি, টাকা নিয়ে আসে এই তো। যমুনা দহে তো টাকা এনেছো? না, যমুনা দহে তো দেখলাম না গো যমুনা দহে তো। টাকা নিয়ে আসি, আর এখন তো যাওয়াও যাবে না যমুনা দহে, না ওখানটা নিয়ে আমার পড়ছে না। টাকা নিয়ে আসি। টাকাই আনো নেই? এই বন্ধ করে যাও, বন্ধ করে যাও। কি বন্ধ করবো? এই ফ্যানটা দিয়ে দাও, শুধু ফ্যানটা। এই বাচ্চা চালিয়ে দেবে কিন্তু। হাত দিস না বাবু, হাত দিস না বাবা, হাত দিস না বাবা, হাত দিস না, হাত দিস না, কিছুতে হাত দিবি না। এই যে টাকা আনতে গেল। এটা তো নিশ্চয়ই চিনো এই দোকানটাকে, বিমান বস্ত্রালয়। এই যে এইটা, এই দোকানটা দাঁড়াও দেখাচ্ছি। টেম্পুরে থাকো তারা তো এই দোকানটাকে চিনো, বিমান বস্ত্রালয়। আর এই যে বাবু গাড়িটা অন করে গেছে, আমার তো ভয় লাগে। এই দেখো রাস্তায় লোকজন অনেক। আমার তো বেরোনোর ইচ্ছা ছিল না, কিন্তু ছোটো বাচ্চাকে নিয়ে তো একটু আসতেই হবে। ওটা অবশ্য ঠান্ডা লেগে আছে, আমারও ঠান্ডা লেগে আছে। দেখি এখন কোথায় ঠাকুর দেখে চলে আসি একটা দুটো। একা থাকবি? দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও একটু। আমরা যদি বলছি না না, জুতো খুলতে হবে, মায়ের মন্দির না। সর একটু। এই বাবু, এটা শিব ঠাকুরের মন্দির। বাবু এই দেখ। বাবুর ছবি তুলি, বাবুর ছবি রাখ। না না দাঁড়া না, দাঁড়া না বাবু। দাঁড়া না, এই বাবু এরা এখানে দাঁড়া, ওখানে বাবু, এই বাবু এই দেখো এখানে দাঁড়াও না, এখানে দাঁড়াতে বলো।
বন্ধুরা, এই যে বাড়িতে এলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম। তো এখন ছেলের ভাত বসাবো, গোপুসোনাকে খেতে দেবো, অনেক কাজ। তো তোমাদের সাথে আমি সকাল থেকে রাত অবধি আমার ডেলি ব্লগ মানে ডেলি যে কী কী করি সেটা শেয়ার করলাম। তো প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। এখন অনেক কাজ বাকি আছে। ঠিক আছে বন্ধুরা, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট। এই যে একদম টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। এখন একটু চা খাবো। চা ছিল না, কিন্তু ওর বাবা এনে দিল। এ দেখো, সব লাইট বন্ধ করে রাখতে হয়েছে, না হলে কী হবে বলো তো, ভীষণ পোকা হয়ে যায় লাইট না বন্ধ করে রাখলে। এখন ওই গোপুসোনাকে খেতে দেবো, বাবুর ভাত বসাবো, ব্যাস তাহলেই হয়ে যায়। ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।